ধন্যবাদ জানাবো সিআরপিএফ এর জওয়ানদের যে তারা নিজেরা মার খেয়েছেন, গুলি করেন। মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার। যদি কালকে একটা দুটো নিরীহ লোকের লাশ পড়তো তাহলে আবার 30%কে শীতলকুচির ভোটের পরে যেমন এক করেছিল, এক করে ফেলতো। গ্রেফতার করতে গিয়েও আক্রান্ত হয়েছে ইডি গতকাল রাত্রেবেলায়। এটা শাহজাহান শেখের গুন্ডামি দেখে উৎসাহিত করেছে এবং এর জন্য দায়ী হচ্ছেন চোর মমতা। তিনি লাগাতার গত 1-1.5 বছর ধরে সভা সমিতিতে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে মানুষকে খেপিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ এর জওয়ানদের যে তারা নিজেরা মার খেয়েছেন, গুলি করেন। মমতা ব্যানার্জি এখন মুসলমান ভোট পাচ্ছেন না, বালিগঞ্জে পাননি, সাগরদিঘিতে পাননি। মুসলিমরা বুঝে গেছে 100টা মুসলমান গুন্ডা ডাকাত তারা বড়লোক হয়েছে, বাকি তারা গরিব হয়েছে। তাই মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার। যদি কালকে একটা দুটো নিরীহ লোকের লাশ পড়তো তাহলে আবার 30%কে শীতলকুচির ভোটের পরে যেমন এক করেছিল, এক করে ফেলতো। তাই যেভাবে ইডির আধিকারিকরা রক্তপাত সহ্য করেছে, গুরুতর আহত অবস্থায় প্রাইভেট নার্সিংহোমে ভর্তি আছে। আজকে ভারতীয় জনতা পার্টির 3 জন বিধায়ক, অ্যাডভোকেট অম্বিকা রায়, বিমান ঘোষ, সুশান্ত ঘোষ, তাদের সঙ্গে অন বিহাফ অফ বিজেপি লেজিসলেচার টিম আমরা মিট করে তাদেরকে সহানুভূতিও জানিয়েছি। তাই এইভাবে আক্রমণ করার পিছনে মমতা ব্যানার্জি দায়ী। লুকআউট নোটিশ জারি হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। পালানোর কোনো রাস্তা নেই। ওর সঙ্গে জুনাইদ বলে একটা ছেলে আছে, তার ফোন থেকে ভাইপোর পিয়ে গতকালই ফোন করে বলেছে পালিয়ে যাও, বাজার খারাপ। আমার কাছে প্রতি মুহূর্তের তথ্য আছে। কালকে ওখানে ধামাখালিতে পাখিরালয় লুকিয়েছিল, বরিশালে যাওয়ার টার্গেটে আছে, কিন্তু ওখানেও বন্ধু সরকার আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এদের অবস্থা যা হওয়ার তাই। যারা তাণ্ডব করেছে তাদের তো কোনো শাহজাহানের বাংলাদেশে যোগ রয়েছে। বাংলাদেশে যোগ রয়েছে। ওর সঙ্গে কি শাহজাহানের শুধু নয়, হাজি নুরুলের যে পিএ আনসারি, তার দুটো মামাকে বাংলাদেশ থেকে এনে ভারতবর্ষের নাগরিক করেছে। আমি সব বের করি। যারা তাণ্ডব এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ক্রমশ দেশের সংবিধান, শাসন, আইন ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে এবং এইটা যাওয়ার পিছনে চিহ্নিত কিছু গুন্ডা রয়েছে। কেউ তৃণমূলের এমএলএ, কেউ তৃণমূলের এমপি, কেউ তৃণমূলের জেলা পরিষদ, কেউ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। এই লোকেদেরকে এরা অ্যান্টি ন্যাশনাল, এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এরা পরিষ্কার হবে। যারা কালকে এই তাণ্ডব চালালো তাদের মধ্যে আজকে কোনো বিন্দুমাত্র অনুশোচনা নেই, উল্টে তারা বলছে রয়্যাল বেঙ্গল টাইগার শাহজাহান। সেই স্থানীয় যতক্ষণ না এই মামলা এনআইএ বা সিবিআই না নেবে ততক্ষণ গলা থেকে এই আওয়াজ বেরোবে। কারণ মমতা পুলিশ তারা উল্টে শাহজাহানের বাড়ির কর্মচারীকে দিয়ে নাজার থানায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করিয়েছে।